সবসময় জ্ঞান রেখে কাজ করতে হয়, ঠিক আছে? আমি হিরো আলমকে ডিভোর্স করে দিয়েছি, আমার পেপারস। এখন সব পার্সোনাল বিষয় কি সবসময় বলে দিতে হয়? যখন না না, আপনারা ভুল জানেন, আমাদের ডিভোর্স হয়নি কখনোই, আমি এখন ডিভোর্স করেছি। আপনারা দেখবেন কাজিনের সাথে কিন্তু বিয়ে হয়, খালাতো ভাইয়ের সাথে কিন্তু বিয়ে হয়। ভাই মানেই তো আর মায়ের পেটের ভাই না, তাই না? বয়সের ছোট ভাইকে কি বিয়ে করে না মনে হয়? হ্যাঁ, আগে কখনোই এই যে আলম যখন বলেছিল তালাক দিব বলেছে, সে কিন্তু সবসময় বলেছে আমি রিয়ামণিকে তালাক দিব, কিন্তু সে কখনোই কিন্তু বলেনি যে আমি রিয়ামণিকে তালাক দিয়ে দিয়েছি। সে বলেছিল তালাক দিয়ে দিব, বয়কট করেছি, তালাক দিয়ে দিব। সে কিন্তু তালাক দেয়নি আমাকে। প্রমাণ আপনারা আশা করি পাননি। আমাদেরকে কোনো আপত্তিকর অবস্থায় আপনারা পেয়েছেন কখনো? ঝগড়াটা হয় বলেই তো এই নাটকটা সামনে চলে আসে। ঝগড়া হয়, ঝগড়া হওয়ার পরেই তো এইসব ঘটনা ঘটে, তাই না? এখন কথা হচ্ছে যে 3 মাস গেলে তারপরে হচ্ছে যদি মনে করি যে আমরা বিয়ে করব, অবশ্যই আমরা বিয়ে করে নিব। পরিস্থিতির শিকার হয়ে যায় তখন তো বলতে হয়। আমি হিরো আলমকে ডিভোর্স করে দিয়েছি, আমার পেপারস, তাকে আমি পেপারস দিয়েছি এবং আইনিভাবেও তার কাছে পেপারস যাবে। আমি এবার ফাইনালি তাকে ডিভোর্স করেছি। হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাকে দেওয়া হয়েছে ছবি। হ্যাঁ হ্যাঁ, আর আইনিভাবে সে পেয়ে যাবে, তার নোটিশ তার বাসায় চলে যাবে। আপনারা দেখবেন কাজিনের সাথে কিন্তু বিয়ে হয়, খালাতো ভাইয়ের সাথে কিন্তু বিয়ে হয়। ভাই মানেই তো আর মায়ের পেটের ভাই না, তাই না? ডিভোর্স দেওয়ার মূল কারণ হচ্ছে সম্পর্কের মধ্যে সে কিন্তু তৃতীয় ব্যক্তি ঢুকাইছে। এই যে মিথিলা নামের মেয়েটা, 1 নাম্বার হচ্ছে মিথিলা নামের মেয়েটার জন্য আমি আর তার সাথে সংসার করতে পারবো না, সারা জীবনই সে অশান্তি করবে আমাদের মধ্যে। আর দ্বিতীয়ত ইতি চৌধুরী, এই ইতি নামের মেয়েটা আমার কথা শোনেনি, তারা লুকায় লুকায় দেখা করে, ভিডিও করে, যেটা আমি না করেছি, সে শোনেনি। এই 2টা ব্যক্তির কারণে আমি তার সংসার আর করতে যাচ্ছি। এখন যদি হিরো আলম যদি চিল্লায় চিল্লায় সবাইকে জানায় দেয় রিয়ামণি ওইখানে আছে, ওইখানে আছে, ওইখানে যান, সেক্ষেত্রে তো আমার সেফটিতে যেতে হবে। হিরো আলম কিন্তু আরো হুমকি ধামকি দিচ্ছে, ঠিক আছে? অনেক ধরনের হুমকি ধামকি দিচ্ছে। আর একটা বিষয়, আমার ফোনটা, হিরো আলম আমাকে কথা দিয়েছে যে তুমি যেহেতু আমাকে ডিভোর্স করে দিয়েছো, তোমার বিরুদ্ধে আমার আর কোনো বাজে কথা বলার কোনো ইচ্ছে নেই, তুমি আমার বিরুদ্ধে কোনো বাজে কথা বলবা না, আমরা কেউ কারোর বিরুদ্ধে আর বাজে কথা বলবো না। সে আমাকে এটা বলেছে, আমি সেটা ভিডিও করে রেখেছি, রেকর্ড করে রেখেছি। আশা করি সে ভবিষ্যতে আমাকে নিয়ে আর কোনো বাজে কথা বলবে না।